ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস পঞ্চম শ্রেণী গণিত 7 ক। আজকে আমরা করব 69 নাম্বার পৃষ্ঠায় কিছু অঙ্ক আছে কাজের। তা আমি দেখো এখান থেকে 2-3টা অঙ্ক একটু তুলে রেখেছি। 10 এবং 100 দ্বারা সংখ্যাগুলো গুণ করো। এখানে আছে 3টা অঙ্ক, 1, 2, 3। এরপর 2 নম্বরে আছে 4.209 কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে নিচের সংখ্যাগুলো হবে। নিচের সংখ্যাগুলো মানে এই সংখ্যাগুলো হবে, কি দিয়ে গুণ করলে এটা হবে সেটা আমাদের এখান থেকে নির্ধারণ করতে হবে। তো দেখো আমরা অঙ্কগুলো কিভাবে করব। এইটা 10 এবং 100 দ্বারা সংখ্যাগুলো গুণ, এটা কিছুই না। প্রথমে এটাকে 10 দিয়ে গুণ করবা এবং 100 দ্বারা গুণ করবা, আবার এটাকে 10 দ্বারা গুণ করবা, আবার 100 দ্বারা গুণ করবা, এটাকে 10 দ্বারা গুণ করবা, আবার 100 দ্বারা গুণ করবা। তাহলে দেখো কিভাবে করা যায়। প্রথমে আমরা 1 নাম্বার দিয়ে করি। দেখো প্রথমে 3.48 গুণ 10, প্রথমে 10 দিয়ে গুণ করব। হ্যাঁ, তাহলে এখানে প্রত্যেকটা কি 0 0 3টা 0। আচ্ছা, তারপরে 8 একে 8, 4 একে 4, 3 একে 3। এখন যোগ করো 0 8 4 3, কয় ঘর পাবে দশমিক? 2 ঘর, 1 2। এইটা একটা উত্তর। 3.4.80। যেহেতু 2 রকমের অঙ্ক, তাহলে এখানে আবার 3.48 গুণ করতে হবে কত? 100 দ্বারা। তাহলে দেখো 0 0 0, আবার 0 দিয়ে 0 0 0, আবার 8 একে 8, 4 একে 4, 3 একে 3। তাহলে 0 0 8 4 3 1 2, 2 ঘর পাবে দশমিক, 1 2, এই 2 ঘর পাবে দশমিক। তাহলে উত্তর লিখবা কি? উত্তর লিখবা 3 4 8। দশমিকের পরে যে 2টা শূন্য আছে ওটা না লিখলেও কোনো সমস্যা হবে না। এখন দেখো এই গেল হচ্ছে আমাদের 1 নাম্বার অঙ্ক। 2টা দিয়ে কাজ করতে হবে, 10 দিয়ে এবং 100 দিয়ে। আমি প্রথমেই বলেছি এইসব গুণ করার সময় তোমরা দশমিক কোথায় আছে কোথায় বসবে এটা নিয়ে, দশমিক নিয়ে আমরা আগে কখনো ভাবতেই যাব না। দশমিক নিয়ে ভাবনা হচ্ছে পরে। আগে আমরা নরমালি গুণগুলো করে ফেলবো, তারপর লাস্টে যে গুণ কত ঘর বামে দশমিক আছে সেই জায়গাটায় আমরা দশমিকটা বসিয়ে দেব। তো হয়ে গেল আমাদের আজকের এই অঙ্কটা। এরপরে দেখো আমরা করব 2 নাম্বার অঙ্কটা। তাহলে 2 নাম্বার অঙ্কটাও ঠিক একই ধারায় করতে হবে। তাহলে 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা কিভাবে করতে পারি। 0.8 এটাকে গুণ করতে হবে 10 দ্বারা। তাহলে 0 0 8 একে 8, এই তো, আর তো কিছু নাই। এই দশমিকে এই 0 না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে এখন দেখেন এখানে আমরা 0 8, এখানে একটা 0 দেন, বাম পাশে 0 দিয়ে দেন, কিন্তু দেওয়া আর না দেওয়া সমান কথা। এই যে এখানে বাম পাশে 0 দেওয়া না দেওয়া সমান কথা। তাহলে উত্তর 1 ঘর বামে দশমিক দিলাম, 1 ঘর বামে দশমিক, উত্তর 8। এরপর আবার 0.8 গুণ 100। তাহলে এখন দেখো এই 0 দিয়ে প্রথমে 0 0 0 0, তারপরে 8 দিয়া 8 একে 8, বাম পাশে 0 এটা দেওয়াটা ঠিক হবে না স্যার, দিয়ে না আপনারা 0 0 8, কয় ঘর বামে দশমিক? 1 ঘর বামে দশমিক, এই 1 ঘর বামে দশমিক। উত্তর হবে কত? 80। এরপর 3 নাম্বার দেখেন, 3 নাম্বারটা কি আছে? 0.09 শূন্য দিব না, এই 0 এই যে এখানে এখানে ও আর দিলেও হয় না দিলেও হয়। আচ্ছা দেখো এরপর এটার সাথে গুণ করো 10। তাহলে 10 এর গুণ করলে কত হয়? 0 0 0 0 বসাই দিলাম 1 দিয়া, 2 একে 2 9 0
শূন্য, এই বাম দিকে শূন্যের কোনো ভ্যালু থাকে না। এখন এই 0 2 9, এখন এরকম বাম দিকে শূন্য দেব। আচ্ছা দিলাম। 1 2 3, 3 ঘর বামে দশমিক, 1 2 3, এই 3 ঘর বামে দশমিক। তাহলে দেখো উত্তর 0.920। আবার 0.092 গুণ 100। ও নিচে নিচে করতে হবে। 0 0 0 0 0 0 0 0 1। এখন দেখো 2, তারপরে 9 0 0, তাহলে 0 0 2 9 0 0 1 2 3 ঘর বামে দশমিক, 1 2 3, 3 ঘর বামে দশমিক। উত্তর 9.2, 9.2। এই হচ্ছে আমাদের অঙ্ক। তা দেখো যদি কেউ না বুঝো তাহলে প্রশ্ন করতে পারেন, না বুঝলে প্রশ্ন স্যার করেন। বুঝেছি। আচ্ছা বুঝিনি। দেখেন ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। গুণের অঙ্ক খুব সহজ অঙ্ক। এরপরে আমরা করব এই যে 2 নাম্বার অঙ্কটা। দেখো 2 নাম্বার অঙ্কটা কিভাবে করা যায়। কি বলেছে 2 নাম্বার অঙ্কে? 2 নাম্বার অঙ্কে বলেছে 4.209 কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল। তা এখানে একটু ব্যাখ্যা করতে হবে, অঙ্কটার একটু ব্যাখ্যা করতে হবে। লিখবা 4.209 কে 100 দ্বারা 100 দ্বারা 100 দ্বারা কি গুণ করলে, 100 দ্বারা গুণ করলে 100 দ্বারা গুণ করলে কি হবে? অর্থাৎ 420.9। এই যে দেখো এইটার সাথে যদি এটা গুণ করি, 100 দ্বারা গুণ করলে গুণফল এত হবে। কারণটা কি? 420.9। হ্যাঁ 9 9 সংখ্যাটিতে সংখ্যাটিতে কি আছে দেখো, সংখ্যাটিতে দশমিক বিন্দুর ডান দিকে, এই যে দশমিক বিন্দু, সংখ্যাটিতে দশমিক বিন্দুর ডান দিকে এক ঘর সরে গেছে, এক ঘর সরে গেছে। আচ্ছা তাহলে এখন দেখো, এখন আমরা একটু গুণ করে দেখাই। তাহলে যদি আমরা এখন গুণ করে দেখাই তাহলে কি হয়? 4.209 গুণ 100 দ্বারা গুণ করার কথা বলছি আমি। হ্যাঁ তাহলে এখন গুণ করো। 0 0 0 0, 4টা শূন্য, আবার 0 0 0 0, এরপর 1 দিয়া 9 0 2 4। তাহলে এখন কথা হয় 0 0 9 0 2 4। আচ্ছা তাহলে 1 2 3, 1 2 3, 3 ঘর বামে দশমিক। এই যে দেখো এখন কত হয়েছে, হয়েছে না? 420.9, এখানেও 420.9 হয়েছে। তাহলে উত্তর কত হবে? এভাবে একটু লিখে নিতে পারো যে 4.209 গুণ 100 সমান সমান 420.9, 420.9। উত্তর
420.9। এই হলো আমাদের অঙ্ক। কিভাবে বুঝবো যে 100 দিয়ে ভাগ যাবে? কিভাবে বুঝবা? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। দেখো তোমার এখানে কি আছে, দশমিক বিন্দুর কয়টা ঘর বামে গেছে? 4 2 0, তাই না? জি জি স্যার। আচ্ছা, তাহলে 4 2 0 যখন গেছে, তাহলে এখন এখানে একটু লক্ষ্য করতে হবে যে দশমিকটা কিসের উপরে? 9 এর বামে। জি স্যার। আচ্ছা, তাহলে 9 এই এখানে তাকাইতে হবে আর এখানে তাকাইতে হবে, দুই জায়গায় তাকাই এই কাজটা করতে হবে। তাহলে যদি 9 এর বামে হয়, তাহলে এই 9 এর বামে, এর বামে আর কয়টা সংখ্যা আছে? দুইটা সংখ্যা আছে, দুইটা। এই জি জন্য স্যার। 100। দশমিকে 1 আর এই দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য। ও দেখো এরপরে আমরা করব হচ্ছে এই 2 নাম্বার অঙ্কটা। হ্যাঁ, তাহলে 2 নাম্বার অঙ্কটা করলে আমাদের কি লিখতে হবে স্যার? এখানে এতকে কত দ্বারা গুণ করতে হবে এবার? স্যার 10। 10। এতকে 10 দ্বারা গুণ করতে হবে। এই তো তোমরা বুঝে ফেলছো অঙ্ক। হ্যাঁ, এতকে 10 দ্বারা গুণ করলে এতকে 10 দ্বারা গুণ করলে 42.09 হবে। কারণ 42.09 সংখ্যাটিতে দশমিক বিন্দু ডান দিকে কত? এক ঘর সরে গেছে, ডান দিকে এক ঘর সরে গেছে। তাহলে এখন 10 দিয়ে গুণ দেখাই দাও, তাইলেই হয়ে যাবে। স্যার 1 মিনিট একটু তুলে নেই। 09 গুণ 10, 0 0 0 0, 9 একে 9, 0 2 4, 0 9 0 2 4। কয়বার বামে দশমিক? 3 ঘর। তাহলে 1 2 3, 1 2 এই 3। তাহলে এখন লিখবা 4.09 গুণ 10 সমান সমান 42.09 উত্তর 42.090। এইটাই হচ্ছে আমাদের উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। তো যদি না বুঝো তাহলে প্রশ্ন করতে পারো, আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস করবে তারা কমেন্ট করবা। স্যার বুঝেছি। স্যার ওটা তো 4.2 হবে। হ্যাঁ, স্যার ওটা 42 এর মাঝখানে ফোঁটা। ও এইটা না? হ্যাঁ হ্যাঁ, সরি, 4.209। ডিয়ার স্টুডেন্ট, আজকের লেকচার শেষ। পরবর্তীতে দেখা হবে পরবর্তী কোনো একটা অঙ্ক নিয়ে। তো তোমরা যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবা। তো ভালো থাকো, সুস্থ থাকো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো একটা ক্লাসে।